তো এক্ষেত্রে আমি প্রথমে নিয়েছি চিটাগুড়, এরপর দিয়েছি ডিসিপি পাউডার, তারপর নিয়েছি রক সল্ট এবং এর সাথে নিয়েছি ডাবলির ভুসি, তারপর হচ্ছে বুটের ভুসি এবং এগুলোকে মেখে তার উপর দিয়ে দিয়েছি খড়। আসসালামু আলাইকুম সবাই, আমি দিগন্ত, আপনারা দেখছেন রাখাল দিগন্ত ইউটিউব চ্যানেল। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি এই শীতের ভিতর দিঘিতে কী করছি। দিঘির আশেপাশে যে জলাজঙ্গলগুলো জন্মায় সেগুলো কিন্তু ছাগলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ছাগলের জন্য অত্যন্ত পুষ্টিকর। এই যে দিঘির পাড়ে এই লতাগুলো অনেকেই চিনে থাকেন, আবার অনেকেই চিনবেন না। এগুলোকে বলা হয় জার্মানি লতা। এই জার্মানি লতাটা ছাগলের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই জার্মানি লতার কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা মূলত ছাগলকে যদি আপনারা খাওয়ান তাহলে ছাগলের গ্রোথ ভালো থাকবে, ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা বাড়বে এবং আরও অন্যান্য যে চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ হবে। কারণ আমরা অনেকে এটা জানি না যে ছাগল কিন্তু ব্রাউজার, ছাগল কিন্তু গ্রেজার না। গ্রেজার বলতে যারা মূলত ঘাস খেয়ে জীবনযাপন করে তাদেরকে গ্রেজার বলা হয়, আর যারা ব্রাউজার তারা হচ্ছে ঘাস, লতা পাতা এগুলো খেয়ে জীবনযাপন করে। যেমন আপনারা যদি গরুকে মাঠে ছেড়ে দেন, গরু দেখবেন নিচ থেকে ঘাস কামড়ে খায়। আর যদি আপনারা ছাগলকে মাঠে ছেড়ে দেন তাহলে আপনারা খেয়াল করবেন ছাগল দেখে কোথায় আশেপাশে গাছ রয়েছে, গাছের ছাল ছিলে খায় বা গাছের পাতাগুলো ওরা দুই পায়ে দাঁড়িয়ে খাওয়ার চেষ্টা করে। তো এটাই মূলত গ্রেজার এবং ব্রাউজারের মধ্যে পার্থক্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই লতাগুলোকে একটু উঁচুতে দিয়েছি এবং যা ওরা টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে, এটাই মূলত ওদের স্বভাবচরিত যে বৈশিষ্ট্য। তো এরপরে আমি ওদেরকে দিব সেটা হচ্ছে বাঁশের পাতা। তো অনেকের মনে একটা সন্দেহ আসতে পারে যে ভাই ছাগলকে কি বাঁশের পাতা খাওয়ানো যেতে পারে? ছাগলকে বাঁশের পাতা খাওয়ালে কী ধরনের সমস্যা হয় ওটা অনেকে আমরা জেনে থাকি। তো এক্ষেত্রে আমার যে প্রশ্নের উত্তরটা হবে সেক্ষেত্রে সেটা হচ্ছে হ্যাঁ, ছাগলকে আপনারা বাঁশের পাতা খাওয়াতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে ছাগলকে ছোটো থেকেই অভ্যাস করার লাগবে। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার বয়স এখন প্রায় 2 মাস। এই বাচ্চাটা কিন্তু বাঁশের পাতা খাচ্ছে এবং এই বাচ্চাটা এখানে ঘাস খাচ্ছে। তো ছাগলের বাচ্চাকে আপনারা যে খাবারটায় অভ্যস্ত করবেন ওই খাবারটাই মূলত ওরা খাবে। তো মূলত ছাগল মূলত অভ্যাসের উপর নির্ভর করে। আপনারা যদি যে জিনিসটা আপনারা কোনো দিন খাননি সেই জিনিসটা যদি আপনারা এক্সেস পরিমাণ খেয়ে ফেলেন তো সেক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা হওয়া স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে ছাগলকে যদি আপনারা কোনো দিন বাঁশের পাতা বা যে কোনো লতা পাতা না খাইয়ে থাকেন তো সেক্ষেত্রে আমার যে পরামর্শটা থাকবে সেক্ষেত্রে একবারে ওদেরকে পেট পূর্ণ করে ওগুলো খাওয়ানোর কোনো দরকার নেই। আপনারা একটু অল্প অল্প পরিমাণে ওদেরকে খাওয়াবেন এবং আস্তে আস্তে যখন ওরা অভ্যস্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা মূলত এটা ওদেরকে দিতে পারেন। যেক্ষেত্রে আপনাদের ঘাসের স্বল্পতা হলে একদিন পুরো বাঁশের পাতা বা একদিন লতা পাতা খাইয়ে ওদেরকে লালন পালন করতে পারেন। তো এক্ষেত্রে যারা আমরা ছাগলকে বেঁধে লালন পালন করি তো সেক্ষেত্রে আমাদের তো ওদেরকে পর্যাপ্ত পরিমাণে আমরা ঘাস দিতে পারি না বা ঘাস বা লতা পাতা দিতে পারি না। তো সেক্ষেত্রে আপনাদেরকে ওদের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য কী করতে হবে, সেক্ষেত্রে দানাদার দিতে হবে। এক্ষেত্রে আমি দানাদারটা কীভাবে দিই সেটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো। তো এক্ষেত্রে আমি প্রথমে নিয়েছি চিটাগুড়। তো চিটাগুড়টার মূলত বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে এই শীতকালে ছাগলের কিন্তু অনেক সর্দি বা ঠান্ডা লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি চিটাগুড়টা দেন তো চিটাগুড়টা শরীরে কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। চিটাগুড় হচ্ছে শর্করা দেহের মানে দেহকে গরম রাখতে সহায়তা করে। তো সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। এটা অত্যন্ত পরিমাণ মিষ্টি এবং যাদের ছাগল পানি খেতে চায় না তো সেক্ষেত্রে আপনারা ছাগলকে পানি খাওয়ানোর জন্য আপনারা এইভাবে পানির সাথে এটা মিশিয়ে খাওয়াইতে পারেন। তো এরপর আমি যেটা দিব এটা হচ্ছে ডিসিপি প্লাস পাউডার। এটা মূলত বিভিন্ন মাল্টি মিনারেলসের সমন্বয়ে গঠিত একটা পাউডার। তো এই পাউডারটা ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা বাড়ায় এবং ছাগলের যাবতীয় যে মিনারেলসের সমস্যা হয় না তো সেই সমস্যাগুলো মূলত এই ডিসিপি প্লাস পাউডারটা দেওয়ার কারণেই ওদের ছাগলের এই গ্রোথের যে সমস্যা হয় ওই সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। তো এরপর আমি যে জিনিসটা দিব সেই জিনিসটা আপনাদের খামারে আমি বলতে চাচ্ছি যে সকলের খামারে এই জিনিসটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসটা হচ্ছে মিনারেল ব্লক। এই জিনিসটার কাজ কী করে, এই জিনিসটা বিভিন্ন মাল্টি মিনারেলসের চাহিদাগুলো পূরণ করে। যাদের ছাগল ঠিক টাইমে হিটে আসছে না, ছাগলের গা থেকে দুর্গন্ধ, যারা পাঠা পালন করে থাকেন তো যারা পাঠা পালন করে থাকেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা খাওয়ালে ছাগলের পাঠার শরীরের গন্ধ কিন্তু অনেকটাই কমে আসে। অনেক ক্ষেত্রে পুরোপুরি কমবে না, কারণ ওটাই কিন্তু ওদের এই মহিলা ছাগলকে অ্যাট্রাক্ট করে। তো এক্ষেত্রে এরপরে আমি যেটা দিচ্ছি এটাকে বলা হচ্ছে ডাবলির ভুসি। তো ডাবলি অনেকে নাও চিনতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলি যারা চটপটি খান না, ওই চটপটির যে ভুসিটা রয়েছে না, ডালটা রয়েছে না, ওই ডালের খোসাটাই মূলত এই ভুসি। তো চটপটির ভুসিটা আমি পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি কারণ এতে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। এরপরে আমি যে ভুসিটা দিচ্ছি সেই ভুসিটা হচ্ছে ছোলার ভুসি। ছোলার ভুসিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা অনেকের ক্ষেত্রে কী হয় যে ছাগলের যখন বাচ্চা হয় সেক্ষেত্রে দুধের ওলান ডিসপ্লেস হয়ে যায়, মানে একটা বড় হয় একটা ছোট হয়। এটা মূলত আমিষের ঘাটতির কারণেই হয়। যারা ছাগলের এই রকম সমস্যা দেখা দেয় তারা ছাগলকে এই ভুসিগুলো খাওয়াইতে পারেন। এক্ষেত্রে দুধের বাটের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি
ছাগলের জাতটা ভালো থাকে, ওই একটা বার দিয়েই যে পরিমাণ দুধ আসবে সেটাতেই ওই বাচ্চাগুলো লালন পালন করা যাবে। এখন আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে অনেকে কী করেন যে খড় খাইয়ে ছাগল লালন পালন করতে চান। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, শুধুমাত্র খড় খাইয়ে কোনোভাবেই ছাগল লালন পালন করা সম্ভব না। কারণ খড়ে কোনো পুষ্টি উপাদানই থাকে না। আপনারা ছাগলকে খড় এই জন্যই দিবেন যাতে অতিরিক্ত পরিমাণ ভুসি টুসি খাওয়ার ফলে ওদের যেন স্টোমাক আপসেট না হয়, সেজন্য। আপনারা যদি ছাগলকে শুধুই খড় খাইয়ে লালন পালন করতে চান, ছাগল বেঁচে থাকবে কিন্তু ছাগলের যে ন্যাচারাল প্রোডাকশনটা আছে, ছাগলের যে অ্যাবিলিটিটা আছে, ছাগলের যে গ্রোথ আসার কথা, ছাগল যে ঠিক টাইমে হিটে আসবে কিনা, ছাগলের ব্রিড করলে ব্রিড রাখবে কিনা, এর কোনো গ্যারান্টি থাকবে না। অনেকেই বলে যে খড় খাইয়ে ছাগল লালন পালন, অনেকেই মিথ্যা কথা বলে। কারণ কি, ওনারা পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল পাতা খাওয়ায়, পর্যাপ্ত পরিমাণ ভুসি খাওয়ায়, তারপর এই যে পলটা খাওয়ায়। শুধুমাত্র পল খাইয়ে ছাগল লালন পালন করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা যদি মনে করেন যে আমি আপনাদেরকে ডিমোটিভেট করেছি, তাহলে সেটাই ভাবতে পারেন। কারণ ছাগলকে শুধুমাত্র পল খাইয়ে লালন পালন করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। তো অনেকেই কী করে, ছাগলকে দানাদার দেওয়ার সময় কী করে, একদম মাখো মাখো করে দেয়, একদম পানি পানি করে দেয়। সেটা দেওয়া যাবে না, কারণ এই ঠান্ডার মধ্যে ছাগলকে অতিরিক্ত পরিমাণ পানি খাওয়ার ফলে ছাগলের ঠান্ডা লেগে যেতে পারে। তো এটা করা যাবে না। তো এখন আমি মূলত আমার যেহেতু বড় ছাগল দুইটি, ওই জন্য আমি দুইটি পাত্রে ভাগ করে নিচ্ছি। যেহেতু মা ছাগলটা একটু বেশি পরিমাণে লাগে, ওই জন্য মা ছাগলটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি এবং বাচ্চা ছাগলটাকে একটু কম পরিমাণে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ওদেরকে তুলে দিয়েছে এবং আমি ওদেরকে মূলত 4টার দিকেই তুলি। ও খাওয়ার জন্য অনেক ছটফট করতেছে, কারণ এই টাইম আর খাওয়ার টাইম। এই যে দেখেন খাবার দিয়ে দিয়েছি, ওই কিন্তু পুরো একদম স্পিডে ছাগল ঠিক খাবার খাচ্ছে। তো এই খাবার যদি আপনারা ছাগলকে নিয়মিতভাবে দিতে পারেন, তো আশা করা যায় ছাগলের গ্রোথের কোনো হ্যাম্পার হবে না। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো কিন্তু এই খাবারগুলো অনেক মজা করে খায়। কারণ এই খাবারগুলোতে ওই যে চিটাগুড় দিয়েছে, এই চিটাগুড় দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ভাব এসেছে এবং যার কারণে কিন্তু ছাগলের বাচ্চাগুলো এগুলো খাচ্ছে। আর আপনারা যদি ছাগলকে এইভাবে লালন পালন করেন, তাহলে আশা করা যায় যে ছাগলের গ্রোথে তেমন কোনো সমস্যা হবে না। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স 2 মাস। এই বাচ্চাগুলো এখনও ওইভাবে দুধ ছাড়েনি, তবে পাতা লতা, এই যে ঘাস, এই তারপরে হচ্ছে ভুসি, এগুলো কিন্তু ওরা খুব ভালোভাবেই খাচ্ছে। তো যদি আপনারা ছাগল লালন পালন করতে চান, তাহলে ভেবে চিন্তে কিন্তু এই সেক্টরে আসবেন, কারণ এই সেক্টরে অর্থ আপনার একবারে যাবে কিন্তু ফিডব্যাকটা অনেক দেরিতে আসবে। এই ভেবে চিন্তেই আসবেন।